খবরও পাইলা এক বেটা আইব ইয়া দুইবার ডাকবো, ডাক না উঠলে 3 নম্বর বার খবরও লামবো, লামার পরে লামবো, মারবো জুতা, বুট পিন্ধ থাকবো, মারবো খমর লাত, লাত মারে উঠাইব আটাইব লঞ্চকার থেকে আনবো ডাক বাংলাত বইয়া, বাদে রসগোল্লা খাওয়াইব 2টা, আর আটানা মজুরি দিব, ওইল খবর জগৎ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বড় চমৎকার ঘটনা লেখেন। এই তথাকথিত বুদ্ধিজীবীরা যারা কবর জগৎ মানে না, এরা কবর জগৎ কেমনে বুঝে এর একটা উদাহরণ পেশ করেছেন। এক এলাকার এক বুকা মানুষ আছিল, বুকা, কেমন বুকা? তো লেখছেন হাকিমুল উম্মাত যে বুকা, এত বুকা, ও গাছের আঘাত উঠছে, উঠিয়া ডাল একটা খাটের, যে ডাল খাটের, ডালের আঘাত বইয়া গুড়িত খাটের, কিতা কইসা বল বাঁচবো না মরবো না নি, অনেক উষা। তো এখন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে আটিয়ে দিই, যাওয়ার সময় দেখুন বাপরে বাপ, ই যে একটু লিট মাঝখানো আর গাছর ডাল খাটের আঘাত বইয়া যেমনি গুড়ি কাটি পেতে বলে মরি দিব। বুজুর্গ এখন এই তুই তো মরি গেছত, নিচ থেকে জানতে বলে এই তুই তো মরি গেছত। বুকা মানুষ তো হয়, হুজুরে কয় আমি মরি গেছি, তে মরি গেছি নি? লামিয়া হুজুরে জিজ্ঞাসা, হুজুর আপনি যে কইছেন আমি মরি গেছি, হাসাওনি আমি মরি গেছি? হুজুর এখন ই বুকারে খেয়ে বুঝায় ভাই ফাগললে মরি গেছ মানে পড়লে মরি দিবে তো ওখান অর্থ, এখন মরি গেছি নি? এখন হে হুজুরে কয় নিগুরে বুঝাই হইতো না, আমি আমার ফতে আটি, এও ভীষণ ধরছে রে বাবা। হয় ও হুজুর মরি গেছি নি? হাসানি মরি গেছি। আপনি নকইলে আমি মরি গেছি। ও হুজুর আমি মরি গেছি নি। হুজুরে দেখলা এই এত বড় বুকা মানুষ, কেমনে তারে বুঝায়, উঠে কইলা তার ওই এলাকার প্রবাদ বাক্য হিসেবে, যা বেটা যা, মরার সময় এলে এমনি মরবে, আর যখন মরবে তখন তোর পিছনের রাস্তা দিয়ে একটা লাল সুতা বাইরেইব। কিতা কইলা? লাল সুতা বাইরিব, এটা ও দেশের প্রবাদ বাক্য। আমরা দেশের একটা প্রবাদ বাক্য আছে ভাই হল, এই যে 17 বছর জালিমের শাসন গেছে, অনেক সময় আপনারাও অনেক কইছেন নেতা বাজারে খাইলেও দা খাবার, সরকার বদলিলে বুঝবা আইকে টার হইবা। কথা ঠিক না বেঠিক যাব হল, এটা আমরা হই না মাঝে আমরা অনেক সময় কইছি, অনেক নেতা খাতা হলে যারা জনগণের উপর জুলুম করছে, অবিচার করছে, কই যা খাইবার খাইলাও, যখন ঠেলা খাইবা তখন বুঝবা। কথা ঠিক না বেঠিক যাব হল, আইনেরা বুঝের না যাব হল, আইনেরা বনে জঙ্গলে কোথাও গিয়ে এদের আশ্রয় মিলেন না। কথাটা ঠিক না বেঠিক? মুআজ্জিন হাজিরিন, বুজুর্গেও কইলা বেটা মরবে তো, মরার সময় হইলে মরবে, আর যখন মরবে তখন পিছনের রাস্তা দিয়ে লাল সুতা বাইরিবে। হয়তো বুঝছি মরমু যেদিন এদিন লাল সুতা বাইরিব। আইসে বাড়িত, মানুষটা আসিল তাঁতি, সুতার কারবারি। তাঁতি মানে কিতা কারবারি যাব বল? সুতার কারবারি। এখন সুতা নিয়ে তার খেলা নেলা, একদিন ঘটনাক্রমে একটা লাল সুতা তার পিছনের রাস্তা দিয়ে গেছে গিয়া। এখন যেমনি পিছনের রাস্তা দিয়ে গেছে, লাল সুতা দেখছে, কই ও যে হুজুরে কইসলা লাল সুতা পিছনের রাস্তা দিয়ে বাড়িলে আমি মরি দিব, তো আমি মরি গেছি। এখন চিৎকার করে আর আওয়াজ দেয়, কয় আমি মরি গেছি, আমার দাফন করো, আমার কাফন করো। কোনো ফাগলেও তার কথার উত্তর দেয় না। কথাটা ঠিক না বেরিয়ে যাব বল? হয় রে, বুঝলাম না, মানুষে আমার গুরুত্ব দেয় না, তে আমিও আমার গুরুত্ব দেই। লইছে ক্ষুদা লেখা না তোর টুকরি একটা, গেছে বাঁশ বাগানো, খবর ক্ষুদার লাগি, এত মরি গেছে, নিজের দাফন হইবার লাগি গেছে বাঁশ বাগানো, গিয়া খবর একটা সুন্দর করে খুঁজছে, আর কুদিয়া ও খবরের ভিতরে হামাই গেছে সাদা কাপড় এখানে ফিন দিয়া, আর অনহে তার মনে করো আমি মরি গেছি, ও আমার দাফন হয়ে গেছে। এদিক থেকে হাকিমুল উম্মতে লেখেন, দেশ তখন ব্রিটিশে শাসন করেন, একজন ব্রিটিশ ইংরেজ ব্যক্তি আইয়া ও লঞ্চ কাঠও লাগছে, কেন লঞ্চ কাঠ আছিল, আর লঞ্চ কাঠের পাশে আছিল মাজার, বাগান বাড়ি, আরও বাগান আছিল মাজার। এখন ইংরেজ ব্যক্তি নামছে, তার লগে তার বুসকি, তার টাং, তার বিছানা, আর আতো হইল তার দুই ফাতিলের ভিতরে তার রসগোল্লা। সরকারে তারে পাঠাইছে ডাক বাংলার যাবার লাগিয়া, লাংছে লামিয়া লঞ্চ কাঠও দেখে সেও নাই। ইংরেজ বেটা এগুলো বইয়া নিত, এটা তার প্র্যাকটিসর লস হইব, কারণ মানুষ তালাশ করে, হয়তো মানুষ তো আর পাওয়া যায় না। আখটা গেছে দৃষ্টি ও খবরিস্তানের দিকে, কই না তো দেখা যায় মাটি তো নতুন মাটি, তে নিশ্চয়ই না কেউ তাকবো, কারণ নতুন মাটি গালা কাছে কেউ তাকবো। গেছে ইংরেজ বেটা, গিয়া দেখে মাটি তো ঠিকই, গিয়া দেখে খবরের ভিতরে দেখে ও বেটা ঘুমাই গেছে, সাদা এক কাপড় ফিন্দিয়া, চিনচিনি খেয়ে ঘুমাইছে আপনার, ও বুকা বেটা ঘুমাই গেছে। ইংরেজ বেটা দিছে ডাক, হ্যাঁ ওঠ, এ উঠিয়া কই ভাই খান থাকি আইলো বা, এ বুঝেন না আমি যে মরি গেছি, আর আমার তো দাফন হয়ে গেছে, বুঝেন না, বুঝতে দিতে আমার ডাকলো না। এখানে ইংরেজ বেটা আবার দিছে ডাক, হয়ে হ্যাঁ ওঠ, কি মনে বুঝছেন আমি মরি গেছি না, ডাকলো না। এখানে 3 নম্বর বার ইংরেজ বেটার রাগ উঠছে, লামছে খবর, আর লামি আছিল তার বুট ফিনতো, মারছে খমর লাত, এক লাত খাইয়া কয় উঠ। এখন হে কয় ও উঠা লাগবো, উঞ্চিত খবর নেকির মনকির ফিরিস্তা, ও মনে ফিরিস্তা আইচ্ছই। এখন উঠছে, উঠাইছে বেটায়, ওটা কয় চল আমার লগে, লইয়া গেছে আপনার লঞ্চ গাঠ, কয় গাঠটি আর টাং আর রসগোল্লা বইয়া গেছে ডাক বাংলার, ডাংবালা দিয়ে রাখছে, রাখার পরে কয় ওই নে 8 পয়সা মজুরি। তখনকার সময়ে মজুরি আছিল পয়সা,
8 পয়সা মজুরি দিছে 8 পয়সা মজুরি দিয়া কয় রসগোল্লা 2টা খাইলা ওখান তাকিয়া তখন রসগোল্লা 2টা খাইছে খাওয়া কয় যা বাড়িত এখন বাড়িত আবারও আনা করছে আর আইয়া দেখে আমি যেলা খবর জগৎ ওয়াজ করি আর তার বাড়ি তোলা এক ওয়াজি ওয়াজ কররা যে মরণের পরে কবর দাফন করা হইব আর কবর 3টা প্রশ্ন করা হইব প্রশ্নের উত্তর দিলে কবর হইব জান্নাতের বাগান আর উত্তর দিতে না পারলে কবর হবে জাহান্নামের টুকরা উঠছে তার রাগ উঠে কয় হুজুর যে তেমন কইটা ওয়াজ করেন না যেন কবর জগৎ সম্পর্কে আমি ডাইরেক্ট কবর থেকে আইয়া হইয়ার মাইক টান দিয়ে নেওয়া হয় খবর আপনি যে তখন ইটা নাই খবরও পাইলা এক বেটা আইব ইয়া 2বার ডাকবো ডাক না উঠলে 3 নম্বর বার খবরও লামবো লামার পরে লামবো মারবো জুতা বুট পিন্ধ থাকবো মারবো খমর লাত লাত মারে উঠাইব আটাইব লস্কার থেকে আনবো ডাক বাংলাত বইয়া তাতে রসগোল্লা খাওয়াইব 2টা আর আটানা মজুরি দিব ওইল খবর জগৎ বুঝলানি সাবন খবর জগৎ এই ধরনের খবর জগৎ বুঝলে হইতো না রে ভাই হল দুস্থ বুজুর্গ বলছিলাম আমার আপনার সন্তান কাজে লাগবে কবর পর্যন্ত কিন্তু নেককার সন্তান হইলেও জান্নাত পর্যন্ত কাজে লাগবে না ভাই